আজকে আমি কোণ পরিমাপ এবং সেই সংক্রান্ত একটি সমস্যা আলোচনা করব। তো কোণ পরিমাপ সংক্রান্ত সমস্যা এটা কিছুটা ভেক্টর রিলেটেড। যেমন আমরা যদি কোনো ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের আঁকি, মনে করা যাক এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি, একটা ত্রিভুজ। তো এই কোণটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে প্রশ্ন যদি হয় অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড এসি, অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল এবি অ্যান্ড বিসি, এটা অনেকেই বলবে যে 45 ডিগ্রি, কিন্তু এই অ্যাঙ্গেল পরিমাপের ক্ষেত্রে সেটা হচ্ছে দুটো রে যদি একটা বিন্দুতে মিলিত হয় কিংবা একটা বিন্দু থেকে অপসৃত হয়, অর্থাৎ মিটিং অ্যাট এ পয়েন্ট অর এমিটিং ফ্রম এ পয়েন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে এবি অর্থাৎ এবি আর বিসি ডিরেকশানটা এটা। সুতরাং এ থেকে বিতে আসছে, আবার বি থেকে সিতে যাচ্ছে। অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বলেছি অ্যাঙ্গেল যখন পরিমাপ করা হবে তখন হয় একটা বিন্দুতে এসে মিলিত হবে অথবা একটা বিন্দু থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা এই এবিটাকে যদি বাড়িয়ে দিই তাহলে ডিরেকশানটা হচ্ছে এই বরাবর, আর বি থেকে সি এর ডিরেকশানটা এটা বরাবর। তখন আমরা দেখতে পাচ্ছি বি থেকে দুটো রে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ এবি এবং বিসি এর মধ্যে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত না, পুরোটা 180, অর্থাৎ এবি এবং বিসি এর মধ্যে অ্যাঙ্গেল হবে 180 মাইনাস 45, অর্থাৎ 135 ডিগ্রি। তাহলে আমরা জানলাম মিটিং অ্যাট এ পয়েন্ট অর এমিটিং অ্যাট এ পয়েন্ট। মিটিং অ্যাট এ পয়েন্ট একটা বিন্দুতে যে মিলিত হয়, মিটিং অ্যাট এ পয়েন্ট অর এমিটিং এমিটিং ফ্রম এ পয়েন্ট এবং সিবি এর মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড সিবি ইজ 45 ডিগ্রি। অর্থাৎ কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে ডিরেকশানটা রেটা, অথবা একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থায় তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। এবং এই সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, সেটা আচ্ছা, অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য কটি পদ্ধতি রয়েছে না, অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য মোটামুটি 3টি পদ্ধতি আছে। 3টি পদ্ধতি কি কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল পরিমাপ করার 3টি একক আছে। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান, আর এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানটা মূলত ব্যবহার করা হয়, আর গ্রেডটা ইঞ্জিনিয়ারিং স্তরে ব্যবহার করা হয়। তো এদের মধ্যে রিলেশনটা কি না, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। রেডিয়ান মানে মাথায় একটা ছোট সি থাকবে, পাই রেডিয়ান এটা হচ্ছে 200 গ্রেড, 200 উপরের দিকে থাকবে। এই হয়ে গেল 3টা কোণের মধ্যেকার সম্পর্ক। এবার একটা রিলেশনটা হচ্ছে একটা প্রবলেম। এই 3টা অ্যাঙ্গেলের ইউনিটের মধ্যে রিলেশন হলো। এরপরে একটা প্রবলেম,
consider an equilateral triangle with sides কোশ্চেনটা হচ্ছে consider an equilateral triangle মানে সমবাহু ত্রিভুজ with sides 3 centimeter with sides 3 centimeter. Now if a man runs around the if a man runs around the triangle in such a way that he is always at a distance of at a distance of distance of 1 centimeter from the sides. Distance of 1 centimeter from the sides. Of triangle. Then how much distance will he travel? Distance how much distance will he travel? আচ্ছা, তাহলে সলিউশনটা করব। আগে আমরা ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হবে কত? 60 ডিগ্রি এবং এই বাহুগুলো বলা আছে 3 সেন্টিমিটার। এবার ওয়ান সেন্টিমিটার ডিস্টেন্স রেখে একটা ম্যান ট্রাভেল করছে অ্যারাউন্ড দি ট্রায়াঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এবার এখানে একটা যাই হোক, এবার যে রাউন্ড শেপ এইটার লেন্থটা কত সেটা আমরা বের করব। এখন এইটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এইটা হবে 60 ডিগ্রি
আচ্ছা, এবার এটার উপরে এটা এটা পারপেন্ডিকুলার, এটার উপরে পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে না, এই কোণটা হবে 90 মাইনাস 60, 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। আচ্ছা, সেম ওয়েতে এটাও কত হবে 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, আর মাঝখানেরটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, টোটাল কোণটা হবে 120। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120। অ্যাঙ্গেলটা কত হবে না 120 হচ্ছে 30 প্লাস 60 প্লাস 30 মানে 120 ডিগ্রি। 120 মানে এই পরিমাপটা কত হবে, আমরা জানি যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ এল সমান আর থিটা, থিটা সমান এল বাই আর বা এস বাই আর। তাহলে এল সমান আর থিটা। এখানে আরটা রেডিয়াসটা কত না, ব্যাসার্ধটা হচ্ছে, যেহেতু এই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 1 সেন্টিমিটার। আর থিটা ইজিক্যাল টু কত, থিটা ইজিক্যাল টু 120 ডিগ্রি। 120 ডিগ্রি 120 মানে 120 ইন্টু 5/180 কাটবে 2π/3, 2π/3, 2π/3। তাহলে এই চাপটার দৈর্ঘ্য হবে কত, অতএব চাপটার দৈর্ঘ্য হবে এল ইজিক্যাল টু আর থিটা, আর হচ্ছে 1, থিটা হচ্ছে 2π/3। আর এই ডিস্টেন্সটা কত না, এটাও 3 সেন্টিমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে না, ডিস্টেন্স ট্রাভেল বাই ম্যান, ডিস্টেন্স ট্রাভেল বাই ম্যান ইকুয়াল টু হবে 3, একটা দিক আমি যদি বের করি 3 প্লাস 2π/3, মোট 3টা দিক আছে, তার মানে এর সঙ্গে আমি 3 মাল্টিপ্লাই করব। 3 মাল্টিপ্লাই করলে এটা হবে কত না 9 প্লাস 2π, 9 প্লাস 2π সেমি। এইভাবে আমরা বের করলাম। এই অ্যাঙ্গেলটা আমি আবারও বলছি, এটার ক্ষেত্রে এদিকে যদি এটা 60 ডিগ্রি, এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এটা থেকে এটা পারপেন্ডিকুলার মানে, আর এটা থেকে এটা পারপেন্ডিকুলার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এইটা 60, তাহলে মাঝখানে এইটা হবে 30 ডিগ্রি। সেম ওয়েতে এটাও 30 ডিগ্রি, তার টোটাল হচ্ছে 120, এইটা হচ্ছে 120। তাহলে এই চাপটার দৈর্ঘ্য কত হবে না, এইটা ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, কারণ এই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার করে। তাহলে আর ইজিক্যাল টু 1 আর থিটা ইজিক্যাল টু 120, 120 মানে 2π/3। তো আর থিটা 1 ইন্টু 2π/3, তাহলে এই চাপটা হচ্ছে 2π/3। এরকম করে 3টা চাপ রয়েছে, আর এই দৈর্ঘ্যগুলো 3 সেন্টিমিটার করে। তাহলে 3 প্লাস 2π/3, টোটাল 3 মাল্টিপ্লাই করব, ডিস্টেন্সটা হবে 9 প্লাস 2π সেমি।